বলছে না পিছনে পিছনে যা শুনছি শুধু চুপচাপ। আরে বসবো আমি পিছনে ছিলাম নিশ্চয়ই কোনো কারণে। বলছি ওরা খেতে বলছি ওরা খেতে এলে আর ছাড়বো না ওইখানে বসে ব্যাগটা এখানে থাকবে রাখবে তো ব্যাগটা এখানে রাখবে চলো বসে বসে পয়সা লাগবে কিন্তু পয়সা লাগলে বলতে বলতে লাগলো সিঁড়ি দে সিঁড়ি দে পিছা ক্যামেরাটা আবার আমার ওই রকম আগে যেরকম হচ্ছিল ছবি তুলতাম তোর হচ্ছিল কি বলছি শুনুন সেরকম হয়ে গেছিল। আমি কি বলছি সবাই মন দিয়ে পুরো শুনে নাও রাখতো বলছি আমি যে স্পটটা লাগাবো কেউ কোনো জিনিসে হাত দেবেন না বিটিসি আর খাবেন না ভিতরে ঠিক আছে আর একই সঙ্গে যাবে একই সঙ্গে আমাদের লোক থাকবে একই সঙ্গে আসবেন কিন্তু ওখানটা সব সিসি ক্যামেরা লাগানো আছে এইসব ইস্যুগুলো খুঁজছে যে কোনো জিনিস করলে আপনাকে ফাইন করে দেবে ব্যাগ নিয়ে নামবেন না ওই যাচ্ছে ওই যে সবাইকে বুঝিয়ে দেয় রেডি হতে পারলো রেডি হয়ে যান কেউ কোনো জিনিস নিয়ে নামবেন না বুঝিয়ে দেয় বেশি লেট করবে না কারণ এই ভাটিটা আছে সবাই একসঙ্গে চলে আসবে অর্থাৎ জঙ্গলের ভিতরে ঢুকে গেলে কিছু দেখার চান্স আছে জঙ্গলে ঢোকালো তো আজকে না আমাদের জঙ্গল খেয়ে নেবে প্লাস জঙ্গলে ফাউ টাকা নিয়ে জঙ্গলে গেছে আপনার যে স্পট আছে সব জায়গায় সুন্দর দোকান সব করে স্পটেই ঘোরাবে এখানে এখনো 2 নম্বর একটা মৎস্যের পুকুর একটা কুমিরের পুকুর আমরা ওইগুলো দেখে আবার ব্যাক করবো কুমিরগুলো দেখা যাবে দেখা যাবে না যাবে পুরের কোনো এখন যদি সেরকম জায়গায় থাকে দেখার মতন জায়গা তাহলে দেখতে পাবো কাগজটা সামনে কাগজটা নিয়ে আর এখান থেকে আমাদের সাথে সরকারি গাইড থাকবে একজন সে আপনাদেরকে সুন্দর এবার 2 সাইডে সমান হয়ে বসতে হবে তখন এক সাইড কাট করে দেবে সব সময় আর এখানে যখন নামবেন না প্লাস্টিক জাতীয় কোনো কিছু নিয়ে নামবেন না জলের বোতল আর ঘাটে গেলে সঙ্গে সঙ্গে নামার চেষ্টা করবে যারা পান বিড়ি সিগারেট গুটখা খায় তারা যেন কেউ না খায় ঠিক আছে আর নামবো যেরকম একসাথে উঠবো সবাই একসাথে ঠিক আছে এবারে তো ট্রাই করলো দেখ আমার হেডফোনটা বার করো আমার ফোনে ভিডিও ভালো হয় না মানে কোয়ালিটিটা ভালো থেমে 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 করে থেমে থেমে করে না কোয়ালিটি ছবির কোয়ালিটিটা যতটা ভালো ভিডিও কোয়ালিটিটা অত ভালো এটা কেমন মানে সেই এর যে কোনো মানুষের প্রাণে তো দিয়ে খিদা বাড়াগুলো নামতে পারে থাকলেও নামতে পারে মোটা নেট দিয়ে খিদা
বাতাসে এই জিনিসটা না দেখা গেলে তো সুন্দরবন কাদার উপরে ফেসবুকটা না দেখা সবাইকে বলছে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, জোয়ার হয়ে গেলে কিচ্ছু পাবেন না, কিন্তু জঙ্গলে জোয়ার হয়ে গেলে জলটা বাড়তে লাগবে। এখন জলটা কম আছে, জঙ্গলে ফট করে ঢুকে গেলে কিছু না কিছু পাবো। এখান থেকে তাড়াতাড়ি ঘুরে আসতে তাড়াতাড়ি ঘুরে আসলে একটু ভালো হয়। সবাই আমার গাইডকে বলতে হবে সবার সঙ্গে থাকবে। হ্যাঁ একবারে সময় পাই না। তোরা তো তাড়াহুড়া কি জানা থাকবে তো, লোক থাকছে তো। আধা ঘন্টা সবাইকে ফিরে আসতে হবে। 8:30টার মধ্যে বললে তো হবে। আমার জঙ্গল ঠিক আছে, এটাকে ধরো চন্দন বাবু এই হ্যাঁ প্লাস্টিক জাতীয় জিনিস, খাবার, জলের বোতল কেউ কিন্তু জলের বোতল নিয়ে যাবে না। তুমি ছবি তুলো আর এলে তখন কি করে গেলি মানে ওয়াইল্ড সেঞ্চুরি এইটাই যেখানে দেখলাম লাভটা উঠে গেছে মনে হচ্ছে আর একটা জিনিস দেখেছি এমনি ছবিটা তুলে নিই। আর এটার কারা এটা কাছে বাচ্চার কাছে ছবি তোলা হয়তো বসে দাঁড়াতে বলছে এই জুতোটা না খুব স্লিপ খাচ্ছে, বুঝলে? কোথায় তখন তো বাজছে দাঁড়াতে বললাম জায়গাটা ভালো আছে। তুমি কচ্ছপ কই একটা কিছু নেই, শুধু খালি ওই যে কচ্ছপ ভাসছে, ওই যে ভেসে আছে, এই যে এখানটা ভাসছে, ও হ্যাঁ তুই তো সত্যি ওই তো ভাসছে, তো এই যে সোজা মুখটা বেরিয়ে আছে। ও হো হ্যাঁ তো হ্যাঁ সেখানে ভাসছে, আমার হাই সেখানে ভাসছে, 30 কেজি একটা আছে, বড় বড় একটা আছে 30 কেজি। আমাদের
আজকের আমাদের জঙ্গলের মধ্যে 3টে স্পট, সজনেখালি, সুধর্ণখালি আর দোবাকি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সজনেখালি। এখানে দেখার মধ্যে আছে এই পুকুরটাতে খুব রেয়ার পিসিস এক ধরনের কচ্ছপ। এটাকে কচ্ছপ ঠিক নয়, এটাকে কাঠা বলা হয়, বালি কাঠা বা বালিগড়। ইংরেজি নাম হচ্ছে রিভার ট্রাফিন। এটা দূর সমুদ্র পাড়ি দিয়ে আমাদের সুন্দরবনের এই সৈকতের ওখানে হচ্ছে মানে বালির মধ্যে ডিম পাড়ার জন্য আসতো, এবং সেই বালির মধ্যেই হচ্ছে ডিমটা একা একই বাচ্চা ফুটতো আর কি। মা বাচ্চা ডিমটা ওর মধ্যে রেখে দিত, যেহেতু বালির মধ্যেই এই ডিমটা ফুটে বাচ্চাটা হতো, একে বালিকাঠা বা বালিগড় বলা হয়। একটু সাইড দিন। হ্যাঁ, তো এক সময় ধরা হয়েছিল যে পৃথিবী থেকে প্রায় মনে হয় এটা লুপ্ত হয়ে গেছে। কয়েকটাকে নিয়ে আমাদের এখানে হচ্ছে প্রজেক্ট চালিয়ে এইটা একটা বড় সাকসেস পাওয়া গেছে। এখন একটা কয়েক শোতে পরিণত হয়েছে। পৃথিবী থেকে যাতে চিরতরে লুপ্ত না হয়ে যায় এই প্রাণীটাকে, সেই জন্য হচ্ছে আমাদের এখানে এইটাকে প্রজনন করিয়ে প্রকৃতির বুকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এটা একটা বড় সাকসেস এসেছে। একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটায় উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবো। সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে। মিষ্টি জল বলতে বর্ষার জলটাকে ধরে রাখা আছে। বাঘ, হরিণ, বনশুয়োর ওখানে জল খেতে আসে, কিন্তু তাদের টাইম অনুযায়ী। ওইটা দেখবো। আর একটা কুমিরের পুকুর আছে, সেটা দেখবো। আর সুন্দরবনের সব থেকে ফেমাস যে গাছ সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে, এইটা দেখবো। দেখার পরে আমরা এই দিক থেকে যে ঢুকলাম, এদিক থেকে কিন্তু আর বেরোবো না, আমরা বেরোবো ওই সাইড দিয়ে, ঠিক আছে? তারপরে ওখানে আমরা বোটে চলে যাব। বোটে যাওয়ার পর আধা ঘন্টা 45 মিনিট বোটটাকে চালানোর পরে আমরা মেন জঙ্গলের মধ্যে অর্থাৎ সুধর্ণখালি দিয়ে ঢুকে যাব, যার পরে আর কোনো লোকালয় নেই, যার পরে কোনো মানুষের বসবাস নেই, আর কোনো জাল নেই, বোথ সাইড জঙ্গল। তারপরে আবার দুটো ওয়াচ টাওয়ার আছে, একটা সুধর্ণখালি, একটা দোবাকি। এটা যখন ম্যাপ বোঝাবো তখন আমরা কোথায় কোথায় যাবো সেটা দেখে দেবো, তো আমার সঙ্গে থাকবেন। এটা কি আছে? কুমির আছে, কুমির আছে, কুমির রে, আর কুমির। কুমির দেখা সামনে। কুমির বেটা কুমির। এইটা অরিজিনাল, এই তো কুমির এসে দেখে নেবে, ভালো করে দেখে নেবে। হাত ভালো নিবি? ছবি দরকার নেই, মাঝে মাঝে একটু না নিলে হ্যাঁ, অরিজিনাল। অরিজিনাল নয়? হ্যাঁ, অরিজিনাল নয় বলে মারা গেছে অনেক সময়। সেটা অরিজিনাল নয়, বলছে অরিজিনাল নয়, প্লাস্টিকের। আরে অরিজিনাল চলো, দেখে দেখে চলতে। জিপ নড়ছে তো। হ্যাঁ, ওই তোমার জিপ নড়ছে তো। অরিজিনাল জিপ নড়ে মরা। এইরকমই থাকে, ও কুমির এরকম অবস্থায় থাকে। ওর জিপটা নড়ছে তো, ভেতরে জিপটা, জিপ নড়ছে তো। হাতে মরা বাঘ, হাতে মরা বাঘ, হাতে মরা বাঘ। হ্যাঁ তো, এই যে গোল পাতা কিন্তু নারকেল গাছের মতো লম্বা। এখন ভাবুন ওর 10 ভাগের 1 ভাগ হয়ে আছে, ঠিক আছে? ওই ফলটা কিন্তু বড় হবে, এবং যখন বড় হবে একদম ফুটবলের মতো, একটা বড় ফুটবলের মতো একটা শেপ আসবে। এইটা সুন্দর একটা বংশানুক্রমিকভাবে সুন্দরবনের মানুষ এই ফলটাকে বলে আসছে গোল ফল। গোল ফলের পাতা, তাই গোল পাতা। আজ থেকে 70-80 বছর পিছিয়ে গেলেন, সুন্দরবনের মানুষ একসময় তার মাটির ঘরটা তৈরি করত, কিন্তু ছাউনিটা তৈরি করতো এটা দিয়ে। ঠান্ডার সময় গরম হবে, গরমের সময় ঠান্ডা হবে। এই গাছটা নদীর কিন্তু একদম সাইডে হয়, খাঁড়ির সাইডে হয়। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবন তথা আমাদের বিশ্বাস হয়েছে কুমিরটাকে? হ্যাঁ, এটা কি?
আরে সবাই কি মিথ্যা কথা বলছে। যদি লড়ে সবাই তাহলে চন্দ্রদা কুমিরটাকে মরা কুমির, জিভ নড়ছে, আমি তো সেটাই বলছি। তাহলে যখন কুমির মানে দেখেনি, মানে জিভ তো দেখেনি মানে। অরিজিনালি ওয়াশটার ওটা কি দেখবো, এখানে কিছু আছে দেখা যাবে? উপরে যেতে হবে, কাকাকে জিজ্ঞেস করো তো কাকা কোথায় গেল। নীল পূর্ণিমাতে যারা আছেন আস্তে আস্তে উঠুন। হ্যাঁ কি বললো? বলি মা গঙ্গা নামলো, না না কিছু করবে না। এ মৌচাক দূর সেইটা থেকে দেখে দেখে হ্যালো আর যাওয়া যাবে না, হ্যাঁ উপরে বন্ধ আছে, সব বন্ধ হয়ে গেছে। হ্যালো এই যে মৌচাকটা এদিকে দেখা যাচ্ছে। ওই 3 নম্বর ওখানে শেষ, সেকেন্ড ফ্লোর। আরে মিশিয়ার পুকুর কি এটা নাকি? বলে দিচ্ছি। এইটাই লাস্ট। আরে লাস্ট, আরে আসো তুমি। আরে লাস্ট বললো। উপরে উঠি উপরে যাওয়া যাবে না, বন্ধ আছে, বন্ধ করা আছে। এখান থেকে জঙ্গলটা মনে হচ্ছে সুন্দরবন জঙ্গল। নীল পূর্ণিমা যারা শুনতে চান একটু শুনে নিন। হ্যাঁ বলুন। এই হচ্ছে জঙ্গলের স্টার্টিং পয়েন্ট। মানে আমরা দক্ষিণ দিকে মুখ করলে সজনে খালিটাকে আপনি স্টার্টিং পয়েন্ট হিসাবে ধরতে পারেন। জঙ্গলের একদমে প্রাথমিক শুরুটা এখান থেকে, এই সোজা যেখানে জঙ্গলটা শেষ হবে সেখানে বঙ্গোপসাগর শুরু হবে। হ্যাঁ, তার কিছুটা আমরা পাবো যখন আমরা দোবাকিতে যাওয়ার পথে পঞ্চমুখানি নদী পাবো, যেখানে নদীর 5টা মুখ, সামনে হচ্ছে বঙ্গোপসাগর। এখান থেকে সোজা চলে গেলে 70, 75, 80 কিলোমিটার স্থান বিশেষে, হ্যাঁ, যেখানে জঙ্গলটা শেষ হবে সেখানে বঙ্গোপসাগর শুরু হবে। আর ওই যে মাঝখানে যে গোলাকার যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা ম্যানমেড, মানুষের তৈরি। এখানে বড় ক্যামেরা তো নিয়ে বসে আছে। একটা মিউজিয়ামের মতো ছিল। কেন গো? ওই জ্বর জ্বর ভাব না, কাশি না, ভয় লাগছে। এই যে গাড়িতে দিকে দেখো এখানে কত কি আছে, আমরা গেরুয়া কাঁচিরা ওইটা যখন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি পরে যাবো চিকেন দোকান, তারপরে কিন্তু আমরা যাবো দুবাকি। এইখানে কিন্তু তারপরে আমরা যাবো খাইবুড়ি বাজার, পঞ্চমুখী সঙ্গমে। আমাদের পূর্ব দিকে বাফার এরিয়া, কোর এরিয়া, প্রোটেক্টেড এরিয়া, 1330 বর্গ কিলোমিটার। আমরা যে জঙ্গলটাতে যাচ্ছি সেই জঙ্গলটার প্রাচীন আয়তন ছিল 25,500 বর্গ কিলোমিটার। এই টোটালটা করে 25,500 বর্গ কিলোমিটার। তার মধ্যে 9,630 বর্গ কিলোমিটার আমরা পেয়েছি
আর 15,870 সোজাভাবে বলতে গেলে সুন্দরবনকে যদি 3টে ভাগে ভাগ করি, 2 ভাগ পেয়েছি আমরা, একটা ভাগ পেয়েছি আমরা বাংলাদেশ। আমরা পেয়েছি 102টো দ্বীপ, 9,630 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা দ্বীপ সংখ্যা পেয়েছি 102টো। 102টো দ্বীপের মধ্যে 54টাতে মানুষ বসবাস করছে। এই সাদা অংশগুলো একসময় জঙ্গল ছিল, এখন লোকাল। সেইটা কটা দ্বীপ? 54। আর এইটা হচ্ছে 48টা দ্বীপ নিয়ে মেন জঙ্গলময় এলাকা। এটাকে 3টে পার্টে ভাগ করেছে। এইটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, এইটা হচ্ছে বাফার এরিয়া, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কোর এরিয়া। স্যাংচুয়ারি জোন বলতে এখানে শুধুমাত্র ভ্রমণার্থীরা যেতে পারে, ট্যুরিস্টদেরকে অ্যালাউ আছে। মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে যেতে দেয়, যেখানে আমরা আজকে ঘুরবো। এইটা হচ্ছে বাফার এরিয়া, এখানে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করবে, আবার ট্যুরিস্টও যাবে। আর এই নেতি ধপানির পর থেকে এটা শুরু করে এটা হচ্ছে কোর এরিয়া। কোর এরিয়া কথার অর্থ হচ্ছে প্রোটেক্টেড জোন, কাউকে যেতে দেবে না, না মাছ কাঁকড়া, না মধু, না ট্যুরিস্ট। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প দিয়ে পুরো এটাকে আবৃত করা আছে, ঘেরা আছে। এরা সবসময়ের জন্য অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে, যাতে বাংলাদেশি লোকেরা বা আমাদের দেশি লোকেরা ইলিগালভাবে জঙ্গলের মধ্যে ঢুকে কোনো অবৈধ কাজ করতে না পারে, জীবজন্তুকে কোনো ডিস্টার্ব না করতে পারে, হ্যাঁ, এবং জীবজন্তুরা যাতে নিরিবিলিতে থেকে নিজেদের প্রজাতি বা সংখ্যা বাড়াতে পারে, সেই জন্য এই জায়গাটা সংরক্ষিত অবস্থায় রাখা আছে। ঠিক আছে, আমরা তাহলে দাঁড়িয়ে আছি সজনেখালি। আধা ঘন্টা 35 মিনিট বোট চালিয়ে এইখান থেকে ঢুকে যাবো সুধান্যখালি। এখান থেকে ঢুকে যাওয়ার পর আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না, বোট সাইড জঙ্গল হবে। সুধান্যখালিতে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে, হ্যাঁ, আর এরকম ওখানে উঠবো, যদি কিছু দেখতে পেলাম তো ভালো, ভালো আবার চলে আসবো। আসার পর বিভিন্ন খালখালির মাধ্যমে আমরা দোবাকিতে যাবো। এই সজনেখালি থেকে দোবাকিতে যাওয়ার সময়টা প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, দোবাকিতে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে, আর জঙ্গলের উপর দিয়ে ওভার ব্রিজ করা আছে। জঙ্গলের মানে ক্যানোপি মতো আছে, হ্যাঁ, জঙ্গলের